সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, আজকে তোমাদের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করে দেব অপরিচিতা গল্প থেকে। তো পুরো ভিডিও স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবে। 1 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ সাহিত্য সাধনা করেছেন কত বছর? 64 বছর। রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানির গল্প। দেখো, আমরা এখানে সবগুলো সমাধান করব না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই শুধু সমাধান করব। অপরিচিতা গল্পের শুরুতেই গল্পকথক নিজের বয়স কত বলে উল্লেখ করেছেন? 27 বছর। দৈর্ঘ্য বা গুণের হিসাবে কোন জীবনটা বড় নয়? 27 বছরের জীবন। গল্পকথকের মনে 27 বছরের জীবনে কি রয়েছে বা কি আছে? বিশেষ মূল্য। অপরিচিতা গল্পে ফুলের বুকের ওপরে কি এসে বসেছিল? ভ্রমর। অনুপমের মতে কারা ছোট লেখার রস বুঝবেন না? ছোটকে যারা সামান্য বলে ভুল করেন। শৈশবে অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে কোন ফুলের সাথে তুলনা করতেন? শিমুল ফুল। শৈশবে অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে কোন ফলের সাথে তুলনা করতেন? মাকাল ফল। ফুল বললে হবে শিমুল এবং ফল বললে মাকাল ফল। অনুপমের পিতা পেশায় কি ছিলেন? উকিল। অনুপমের পিতার আর্থিক অবস্থার পরিবর্তনের কারণ? ওকালতি করে প্রচুর পয়সা উপার্জন। অনুপমের পিতার জীবনে প্রথম অবকাশ এসেছিল কখন? মৃত্যুতে। অনুপম কার হাতে মানুষ? মায়ের হাতের মানুষ। আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন? 1861 সালের 7 মে। ঠাকুর পরিবার কলকাতার কোথায় অবস্থিত? জোড়াসাঁকো। পরিচিতা গল্পে ফলের মতো গুটি বলতে বোঝানো হয়েছে নিজের অপূর্ণ মানবসত্তাকে। মাকাল ফল শব্দটি যে অর্থে ব্যবহৃত হয় গুণহীন। অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করলেও ভোগ করার সময় পায়নি কেন? অকালে মৃত্যুবরণ করার কারণে। অপরিচিতা গল্পে কে তৃষ্ণার্ত? অনুপম। জীবনে একবার বিশেষ কাজের জন্য অনুপমের মামা কলকাতার বাইরে কোথায় গিয়েছিলেন? কোন্নগর। অনুপমের পাত্রী সম্পর্কে কি ইচ্ছা ছিল স্বচক্ষে দেখার? অনুপম ও কল্যাণীর বিয়েতে কি সম্বন্ধে পাকাপাকি হওয়ার কথা হয়েছিল? গহনা। অনুপমের শরীরে যে পরিমাণ গহনা ছিল তা দেখে কি মনে হচ্ছিল? তার শরীর গহনার দোকান। মামার গহনা পরকের বিষয়ে অনুপমের মত কে জানতে চায়? শম্ভুনাথ। শেখরা কোন গহনায় চাপ দিয়ে দেখালো তাতে কোনো খাদ নেই? মকরমুখো একখানা বালা। একজোড়া ইয়ারিং দিয়েই কার মাধ্যমে আশীর্বাদ করতে পাঠানো হয়েছিল কল্যাণীকে? বিনুদা। এমসিকিউ শিটগুলো সংগ্রহ করা হয়েছে শোভন স্টুডিও থেকে। মেয়েটির পণ অনুপমের মনে কিসের ইঙ্গিত দেয়? তার ব্যক্তি সচেতনতা। রবীন্দ্রনাথ কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন? ঠাকুর পরিবারে। গজাননের ব্যাসবাক্য কোনটি? গজ আনন যার। কোন ঘটনাকে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানে অসম্মতি। অপরিচিতা গল্পের কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনুদা। রবীন্দ্রনাথ কোথায় মৃত্যুবরণ করেন? জোড়াসাঁকোর। কার পদক্ষেপের কথা আভাসিত হয়েছে? ভ্রমরের। অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করাতে পণ্ডিত মশাইয়ের কী ধরনের মনোভাব ফুটে উঠেছে? বিদ্রুপাত্মক। আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদা। আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। পিতার অবর্তমানে অনুপমের আসল অভিভাবক হন কে? মামা।
পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? অনুপমের মামা। টাকা প্রতি আসক্তি কার অস্থিমজ্জায় জড়িত? মামার। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, কার কথা বোঝানো হয়েছে? অনুপমের মামার। কল্যাণী তার বাবার একমাত্র সন্তান। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? কানপুরে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ কি? মামার গহনা পরীক্ষার কারণে। কে অনুপমের মন উতলা করে তুলল? হরিশ। কেমন ঘরের কন্যা মামার পছন্দ নয়? ধনীর ঘরের। কন্যার পিতার নাম শম্ভুনাথ। বিয়ের আসর থেকে বরযাত্রী দলের প্রস্থান পালাকে অনুপম কিসের সাথে তুলনা করেছেন? দক্ষ যজ্ঞের পালা। শম্ভুনাথ বাবুর পেশা কি? ডাক্তার। আশীর্বাদ করে এসে বিনু দাদা কল্যাণীকে কিসের সাথে তুলনা করলেন? খাঁটি সোনার সাথে। অনুপম তার মামাকে কার সাথে তুলনা করেছেন? মহারিষি মনুর সাথে। কল্যাণীর পিতার অবস্থা এককালে কেমন ছিল? লক্ষ্মীর আশীর্বাদপূর্ণ। গুড়গুড়ি কি? দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ। অনুপম কাকে নিয়ে তীর্থে যাচ্ছিল? মাকে নিয়ে। আজকে অপরিচিতা গল্পের থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করে দেওয়া হলো। পরবর্তীতে বিলাসী গল্প থেকে এবং মানব কল্যাণ বিদ্রোহী সোনার তরী তাহাকে মনে পড়ে আরও যত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে নিয়মিত এমসিকিউ ভিডিও আপলোড করা হবে। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।